জুলাই গণহত্যার সময় ঢাকার চানখারপুল এলাকায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তদন্ত সংস্থা এই প্রতিবেদন জমা দিয়েছে। ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে এই তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। গণঅভ্যুত্থানের পর পুনর্গঠিত ট্রাইব্যুনালে এটি প্রথম তদন্ত প্রতিবেদন। চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনার সরাসরি নির্দেশে চানখারপুলে হত্যাকাণ্ড ঘটেছে, কিন্তু তার বিরুদ্ধে আলাদা তদন্ত চলমান থাকায় এই তদন্তে অভিযুক্ত ৮ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর চানখারপুলে গুলিবিদ্ধ হয়ে পরে চিকিৎসাধীন অবস্থায় শহীদ হন স্কুল ছাত্র আনাস। একই দিন হত্যা করা হয় আরও ৫ জনকে। সেই ঘটনায় দায়ের করা মামলায় প্রথম কোনো তদন্ত প্রতিবেদন জমা দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সোমবার দুপুরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। জানান, দ্রুতই শুরু হবে এই মামলার আনুষ্ঠানিক বিচার। তদন্ত সংস্থা আমাদের কাছে সেই রিপোর্টটি হস্তান্তর করেছে। কয়েকদিন সময় লাগবে, সেই কয়েকদিনের মধ্যে ফর্মাল চার্জ দাখিল করে আনুষ্ঠানিকভাবে এইটা তখন আমরা কোর্টে দাখিল করব। ফর্মাল চার্জ কোর্টে দাখিলের পরেই আনুষ্ঠানিকভাবে বিচারের যে যাত্রা সেটা শুরু হয়ে যাবে। চানখারপুলের গণহত্যার মামলায় আসামি করা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনকে। গ্রেপ্তারে থাকা আসামিরা হলেন পরিদর্শক আরশাদ, কনস্টেবল মোহাম্মদ সুজন, ইমাজ হোসেন ও নাসিরুল ইসলাম। হাবিবুর রহমান ওয়্যারলেসের মাধ্যমে পুলিশ কমান্ড সেন্টার এইখান থেকে সবাইকে বলেছে সিআর ফায়ার করো। প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশ এসেছে, সুতরাং প্রধানমন্ত্রীর নির্দেশ ওইটা আবার সে ফার্দার কনভে করছে তার গ্রাউন্ড লেভেলে ফোর্সের কাছে। এর মাধ্যমে কমান্ড রেসপন্সিবিলিটি এটা প্রমাণিত হয়েছে। ট্রাইব্যুনালে আরও জানানো হয়, তদন্ত রিপোর্টে আসামিদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের যথেষ্ট প্রমাণ মিলেছে। তাদের সম্পৃক্ততার তথ্য এবং প্রমাণাদি উঠে এসেছে। শেখ হাসিনা সহ অন্য মাস্টারমাইন্ডের বিরুদ্ধে আলাদা তদন্ত চলমান থাকায় তাদের বিষয়ে এই রিপোর্টে কিছু আসেনি, জানান চিফ প্রসিকিউটর। এই তদন্ত রিপোর্টে প্রধানমন্ত্রী হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজিপি এদের বিরুদ্ধে অপরাধের সম্পৃক্ততার তথ্য এসেছে, কিন্তু যেহেতু তাদের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত চলমান আছে এবং সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে একটাই চার্জশিট দেওয়া হবে, সেই কারণে এই চার্জশিটে তাদেরকে বিচারের জন্য উপস্থিত করানো হয়নি। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।